परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरण जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र श्रावण मासे बाड़ीते आनुन এই জিনিস, धन समृद्धि बृद्धि करबेन महादेव। सहजेই सकल समस्या থেকে আপনারা মুক্তি লাভ করবেন। মহাশত্রু থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন। যারা বারবার করে শত্রুতার কবলে পড়ছেন তারা কিন্তু বেঁচে যাবেন। তাই শাস্ত্র মেনে শ্রাবণ মাসে আপনারা কিন্তু বাড়িতে বিশেষ জিনিস আনতে পারেন এবং এই জিনিসগুলো বাড়ি আনলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয়, জীবনে আনন্দের আগমন ঘটে এবং শ্রাবণে এই জিনিসগুলো বাড়িতে আনলে সহজেই সকল জ্বালা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন। তো চলুন আমরা প্রত্যেকেই সেই বিশেষ জিনিসগুলো জেনে নিই এবং সেগুলো বাড়িতে আনার চেষ্টা করি। ভিডিও শুরু করার আগে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সনাতন ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে শিবের পূজা করলে মহাদেব প্রসন্ন হন। শাস্ত্র মতে শিবের পুজো করার ফলে মহাদেবের অঢেল আশীর্বাদ লাভ করা যায়। শিব আরাধনার জন্য শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ। এই মাসে শিবের পুজোর পাশাপাশি কিছু বিশেষ জিনিস বাড়ি আনা উচিত। এর ফলে মহাদেব প্রসন্ন হন এবং লাভ অর্জন করা সম্ভব হয়। শ্রাবণ মাসে বাড়িতে কি কি আনবেন চলুন সেগুলো আমরা প্রত্যেকেই জেনে নিই। এই যে এখানে শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে যদি এই জিনিসগুলো বাড়িতে আনি তাহলে সহজেই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবো। অর্থাৎ এই মাসে যে বলা হয়েছে এই যে আমরা এক্ষুনি আজই কিন্তু এই কর্মগুলো করব, যার মধ্য দিয়ে সহজেই সমস্যার মুক্তি লাভ আমরা করতে পারবো, সহজেই সকল জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তার প্রথম জিনিসই হচ্ছে আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করে চলবো। ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে সবার প্রথম আমাদেরকে সৎ হয়ে উঠতে হবে, সত্যের পথে চলতে হবে। সৎ মানুষ হয়ে যতদিন না আমরা উঠতে পারছি ততদিন ভগবান শিব আমাদের প্রতি প্রসন্ন হবেন না। তাই সবার প্রথম যতদিন না আমরা সত্যের পথে চলছি, সৎ হয়ে উঠছি, ততদিন কিন্তু আমরা বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবো না, মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হবেন না। তাই সবার প্রথম আমাদেরকে সৎ মানুষ হয়ে উঠতে হবে, সত্যের পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে, চরিত্রবান হয়ে উঠতে হবে। আর সেটা কিভাবে সম্ভব সেই বিধান কিন্তু পরম দয়াল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যদি আমরা নিত্য নাম জপটা ঠিকভাবে করি, সময় প্রার্থনা করি, শাস্ত্র অধ্যয়ন করি এবং সেই মতো করে চলার চেষ্টা করি, সৎ পথে চলা, সৎভাবে থাকা এবং আমরা যদি প্রকৃতরূপে সদ্গুরুচরণ আশ্রয় করে তাঁর বলা বিধানগুলো মেনে চলি তাহলে কিন্তু যতই আমরা অসৎ পথের হাতছানি পাই না কেন, যতই অসৎ দিকটা আমাদেরকে ডেকে নিক না কেন, আমরা কিন্তু সেদিকে কর্ণপাত করব না। আমরা সৎ পথে চলবো, সৎভাবে থাকবো, সৎ কর্ম আমরা কিন্তু করতে থাকবো। তখন আমাদেরকে অসৎ পথ সামনে এলেও, অসৎ পথের প্রচুর অপরচুনিটি পেলেও আমাদের সেদিকে যাওয়ার মন হবে না। কিন্তু আমরা যদি না সঠিক চলনে চলি, আমরা যদি না সদ্গুরুচরণ আশ্রয় করে চলি, আমরা যদি না পরমপিতার আদেশ নির্দেশ মেনে চলি তাহলে কি হবে, অসৎ পথের হাতছানিটা সহজে আমরা লুফে নেব এবং সেটাকেই নিজেদের আদর্শ বলে মনে করব, সেটাকেই নিজেদের ভালো বলে মনে করব। আর সেটা করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের জীবনটাকে কিন্তু শেষ করে ফেলব। তাই আমাদেরকে সবার আগে সত্যের পথে চলতে হবে। এই কলিযুগের সবথেকে পরম সত্য হচ্ছে সদ্গুরুর চরণ আশ্রয় করা, তার বলা বিধানগুলো মেনে চলা, সেইটাকে আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে। এবারে চলুন কোন বিশেষ জিনিসগুলো এই শ্রাবণ মাসে ঘরে আনবেন। সবার প্রথম যে জিনিসটা আপনারা শ্রাবণ মাসে ঘরে আনবেন সেটা হচ্ছে রূপোর ত্রিশূল। ত্রিশূল শিবের প্রতীক। শ্রাবণ মাসে শিবকে প্রসন্ন করার জন্য ত্রিশূল এনে ঠাকুর ঘরে রাখুন। এর প্রভাবে শিবের আশীর্বাদ পাওয়া যায়। রূপোর ত্রিশূল আনা সম্ভব না হলে তামার ত্রিশূলও কিন্তু আনতে পারেন। এই যে ত্রিশূল আনার কথা বলা হয়েছে, এই ত্রিশূল হচ্ছে অসৎ নিরোধী অস্ত্র। অর্থাৎ শুধুমাত্র বাজার থেকে ত্রিশূল কিনে এনে ঠাকুর ঘরে রেখে দিলাম তাতে করে কিন্তু হবে না। আমাদেরকে অসৎ নিরোধী হয়ে উঠতে হবে এবং যেখানেই অসৎ দেখবেন, যেখানেই অসত্য দেখবেন সেটাকে বিদ্ধ করতে হবে, সেটাকে ধ্বংস করতে হবে। এটাই হচ্ছে কিন্তু ত্রিশূলের কাজ। আর সেই মতো করে নিজেদেরকে গড়ে তুলতে হবে, তবেই প্রকৃত
ত্রিশূল বাড়িতে আনার মাহাত্ম্য কিন্তু বজায় থাকবে। শুধুমাত্র বাজার থেকে ত্রিশূল কিনে আনলাম তাতে করে ফল আপনি লাভ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে নাগ এবং নাগিন। শিবের গলায় অলংকার হিসেবে বাসুকি নাগ রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী বাড়িতে নাগ নাগিনের জোড়া রাখা অত্যন্ত শুভ। বাড়ির প্রবেশদ্বারের তলায় এটি কিন্তু পুঁতে বা চাপা দিয়ে রাখা উচিত। এর প্রভাবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে, পাশাপাশি পরিবারে ধন আগমন হবে। আমরা আমাদের জীবনটাকে যদি সুন্দর করে তুলতে পারি, যদি জীবন থেকে সমস্ত অসত্যকে পাপকে দূর করতে পারি, যদি সঠিক পথে চলার চেষ্টা করতে পারি, স্বামী স্ত্রী উভয়ে যদি সত্যের পথে থাকি, সদ্গুরুচরণ আশ্রয় করে চলি, তাহলে এই সমস্ত যে সমস্যাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যায় এবং অতি অবশ্যই মা লক্ষ্মী গৃহে আসেন এবং ধনের আগমন ঘটতে থাকে। যে বাড়িতে নাগ নাগিনের যুদ্ধ লাগে না, অর্থাৎ অশান্তি হয় না, যে বাড়িতে শান্তি বজায় থাকে, সুখ বজায় থাকে, যে বাড়িতে সব সময় ভগবানের আরাধনা হয়, যে বাড়িতে সদা সর্বদা নিয়মিত সময় প্রার্থনা হয়, তার নাম জপ হয়, যে বাড়ির মানুষজন ধ্যান করেন, তপস্যা করেন, যে মানুষজন পরমপিতার পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং তাঁর বলা কর্মগুলোকে মেনে চলছেন, তারা কিন্তু প্রত্যেকে ভালো থাকেন, সুখে শান্তিতে তারা কিন্তু থাকতে পারেন এবং তাদের গৃহটা আরো সুন্দর করে তুলতে পারেন। 3 নম্বর যে জিনিসটা গৃহে আনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রুদ্রাক্ষ। শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি, এমনটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ। শ্রাবণ মাসে বাড়িতে রুদ্রাক্ষ আনলে পরিবারের শুভ শক্তি বৃদ্ধি পায়। শ্রাবণ মাসের মন্দিরে রুদ্রাক্ষ রাখতে কিন্তু ভুলবেন না। এই রুদ্রাক্ষ আপনারা কিন্তু অতি অবশ্যই তাই আনবেন। এই যে ষড়ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আমাদের কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং এগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। এগুলোকে ভগবানের চরণে উৎসর্গ করতে হবে, অর্থাৎ সঠিক সময় যেন এগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি, কিন্তু অন্য সময় এটার কোনো দরকার নেই। এটা ভগবানের চরণে উৎসর্গ করতে হয়। এই জিনিসটা যদি আমাদের নিজেদের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু জীবন সুন্দর হবে, পরিবারের শুভ শক্তি বৃদ্ধি পাবেই পাবে, সকল সমস্যা কিন্তু দূর হবে। ঠাকুর ঘরে অতি অবশ্যই গঙ্গা জল রাখুন। শিবের আরেক নাম গঙ্গাধর। গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছেন তিনি। শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল আনা অত্যন্ত শুভ। এর ফলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ মাসে কাঁওড় যাত্রা হয়। এই সময় গঙ্গা জল নিয়ে শিবের অভিষেকের জন্য কাঁওড় যাত্রা করেন অনেকে। এই গঙ্গা জলের তাৎপর্য আমরা আগেই জেনেছি। এই গঙ্গা জল কথার অর্থই হচ্ছে পাপ নাশক এবং পাপকে যিনি ধারণ করেন না, যিনি সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেন, এটাকে আমাদের মেনে চলতে হবে। আমাদের মনটাকে আমরা গঙ্গা জলের মতো করব, সমস্ত পাপকে ধুয়ে মুছে যেন আমরা এগিয়ে চলতে পারি। কোনো বাধাকে আমরা মানব না, সমস্ত বাধা অতিক্রম করে আমরা ভগবানের পথে চলব এবং সেই বাধার পথে যত রকম পাপ আসবে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো, অর্থাৎ সেই পাপগুলোকে দূর করে দেব। তো এইভাবে গঙ্গা জলের মতো আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং সেই পবিত্র গঙ্গা জল যেমন ভগবানের চরণে উৎসর্গ করলে মহাপুণ্য লাভ করা যায়, ঠিক তেমনভাবে আমাদের নিজেদেরকে তাঁর চরণে ন্যস্ত করব, উৎসর্গ করব এবং অতি অবশ্যই সেই গঙ্গা জলকে বহন করে নিয়ে যাওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে। সেই সত্যকে আমরা বহন করে নিয়ে চলব। গঙ্গা জলকে বহন করার অর্থ হলো পাপ নাশিকে বহন করে নিয়ে চলা, বাধার পথকে অতিক্রম করে চলা, অর্থাৎ কোনো বাধা না শুনে ভগবানের পথে এগিয়ে চলা, এটাই হবে তাঁর বহন করে নিয়ে চলার প্রকৃত তাৎপর্য। ভস্য ভগবান শিবের চরণে এই সোমবারে অর্পণের কথা কিন্তু বলা হয়েছে। এই ভস্য শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে শিবকে ভস্য নিবেদন করুন। শিবলিঙ্গে ভস্য নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসে শ্মশানের ভস্য এনে বাড়িতে রাখতে পারেন, এর ফলে সমগ্র পরিবার শিবের আশীর্বাদ লাভ করে থাকেন। এই ভস্যটা হচ্ছে আমাদের অন্তকালীন জিনিস, যেটা হচ্ছে পরম সত্য। একদিন আমাদের প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে এবং সেই পরম সত্যকে আমাদের গৃহে আনার কথা বলা হচ্ছে। সেই পরম সত্যকে ভগবানের চরণে উৎসর্গ করার কথা বলা হচ্ছে নিজেদেরকে, অর্থাৎ আমাদের এই দেহ যে একদিন শেষ হয়ে যাবে, সেই আমাদের এই দেহ এটাই তো পরম সত্য। তো এই দেহকে তাঁর চরণে ন্যস্ত করতে বলা হচ্ছে, মনকে তাঁর চরণে ন্যস্ত করতে বলা হয়েছে। এর মধ্য দিয়ে ভগবান শিবের আশীর্বাদ লাভের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। আর কি কি আনতে পারেন? উপরোক্ত জিনিসগুলো ছাড়াও শ্রাবণ মাসে আরো কিছু জিনিস আনা যায়। সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর স্থানে সাদা চন্দন রাখুন। বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় তিলক করলে দিন ভালো কাটবে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম পুরাণ এবং শাস্ত্রাদির কথা। দ্বিতীয়ত, পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে জল ভর্তি তামার কলসি রাখা উচিত। এমন স্থানে এই কলসি রাখবেন যেখানে পরিবারের সদস্যরা অধিক সময় কাটিয়ে থাকেন। শ্রাবণ মাসে বাড়িতে ভোমরু রাখুন।
এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয়, এমনকি কুনজর থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। এছাড়া আরও বলা হচ্ছে বাড়ির লকারে রূপোর নন্দী রাখতে কিন্তু আপনারা ভুলবেন না। এই শ্রাবণ মাসে রূপোর নন্দী বাড়ির যে টাকার বাক্স বা লকার রয়েছে সেটাতে রাখতে পারেন, এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শ্রাবণ মাসে বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা শুভ, এর ফলে পরিবারের সমস্ত সদস্যের উপর ভোলানাথের অশেষ কৃপা বজায় থাকে। ঋণ মুক্তির জন্য শ্রাবণ মাসে বাড়িতে শমী গাছ এনে কিন্তু আপনারা লাগাতে পারেন, এতে করেও কিন্তু মহাফল লাভ করা যায়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।